আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজ উপস্থিত হয়েছি লোহিত সাগরের তীরে অবস্থিত বিখ্যাত মসজিদ আল রহমান মসজিদ, যা জেদ্দা শহরে অবস্থিত। এটিকে ভাসমান মসজিদও বলা হয়ে থাকে। আল রহমান মসজিদ সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম নগরী জেদ্দায় অবস্থিত। স্থানীয়দের মধ্যে মসজিদটি ফাতেমাতুজ জাহরা নামে পরিচিত। লোহিত সাগরের তীরে 1985 সালে এই মসজিদটি নির্মিত হয়। তখন থেকেই মসজিদটি সারা বিশ্বে ভাসমান মসজিদ হিসাবে পরিচিতি লাভ করে। মসজিদটির স্থাপত্য শৈলী খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। শ্বেত পাথরের তৈরি এই মসজিদটি নীল আকাশের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকে, বিশেষ করে এই মসজিদের সুউচ্চ মিনারগুলো। আমরা এখন মসজিদের পিছনের অংশ দাঁড়িয়ে আছি। এখান থেকে সমুদ্রের একটা অংশ দেখা যায়। মসজিদটি প্রাচীন ইসলামী স্থাপত্য শিল্প এবং আধুনিকতার সংমিশ্রণে নির্মাণ করা হয়েছে। আমরা মসজিদের এখন যে অংশে দাঁড়িয়ে আছি, এই অংশটি কিছুটা বেলকনির মতো, করিডোরের মতো। এখান থেকে সমুদ্রের নীল পানি দেখা যায়, যা দেখতে খুবই সুন্দর। আমরা সেই সমুদ্রের নীল অংশটি দেখছি। নীল আকাশ, সাদা পাথরের দেয়াল, সবকিছু মিলে অপূর্ব সুন্দর এই মসজিদটি। সামনে যে ভবনটি দেখা যাচ্ছে, এটা একটি 5 তারকা হোটেল, যা মসজিদের পিছনের অংশে অবস্থিত। 2400 বর্গমিটার আয়তনের মসজিদটি যেন সাগরে ভাসমান একটি জাহাজ। আমরা মসজিদের এক অংশ দেখতে পাচ্ছি, যেখানে অনেক দর্শনার্থী আসেন এই মসজিদটি দেখার জন্য। এখানে আমরা বাংলাদেশি দর্শকও দেখতে পাচ্ছি। এই নীলাভ বর্ণের গম্বুজ যেন সাগরের ঢেউ দোল খেতে থাকে। মসজিদের উপরে বড় গম্বুজের পাশাপাশি রয়েছে 52টি ছোট গম্বুজ, এর বাইরে রয়েছে 32টি গম্বুজ। 2300 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের জন্য রয়েছে বিশেষ নামাজের স্থান। এখানে একসঙ্গে 500 জন নারী নামাজ আদায় করতে পারেন। এর নির্মাণে রয়েছে আধুনিক স্থাপত্য শৈলী এবং ইসলামের শিল্পের মিশ্রণ, যা মসজিদকে আরও অনেক বেশি সুন্দর করে তুলেছে। দূর থেকে দর্শনার্থীদের চোখে পড়ে এর সুউচ্চ মিনার, যা মসজিদটির মূল আকর্ষণ। এই মসজিদের দেওয়ালে রয়েছে পবিত্র কুরআন এবং হাদিসের শৈল্পিক ছাপ, যা মসজিদটিকে একটি অনন্য পর্যায়ে নিয়ে গেছে। পবিত্র হজ এবং উমরার সময় হাজিরা এসে এই মসজিদ পরিদর্শন করে থাকেন।